স্যালারি ঢুকতে দেরি হলেই টেনশন, আর স্যালারি ঢোকার কিছুদিন পর আফসোস। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ, আপনারা দেখছেন মানি আড্ডা বাংলা। আজ আমি ডিসকাস করব এমন কিছু স্যালারি মিস্টেক নিয়ে যা আমার আপনার মতো সাধারণ মানুষ করে থাকে। আমি আগেও অনেকবার করেছি, কারণ আমি নিজেও এখনও পর্যন্ত একজন স্যালারিড এমপ্লয়ি। তো এটা আসলে একটা ট্র্যাপ। এই ট্র্যাপ থেকে বেরোনোর জন্য আমি আমার নিজের মাইন্ডসেটে কী কী চেঞ্জেস করেছি সেই নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো ভিডিওর সাথে থাকুন, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এমন কিছু প্রবলেম নিশ্চয়ই আসবে যেটা আপনি আপনার লাইফের সাথে রিলেট করতে পারবেন। প্রবলেম নাম্বার 1, স্যালারি লিক। এরকম কোনো সাবস্ক্রিপশানের টাকা থাকতে পারে যেটা আপনার অ্যাকাউন্ট থেকে হয়তো এখনও ডিডাক্ট হচ্ছে, বাট আপনি সেটা জানেনও না। তো হয়তো আপনি কোনো সময় ইউজের জন্য নিয়েছিলেন বা কোনো পারপাসের জন্য নিয়েছিলেন, বাট সেই পারপাস এখন ফুলফিল হয়ে গেছে, বাট অ্যাকাউন্ট থেকে টাকা ডিডাক্ট হওয়া এখনও বন্ধ হয়নি। তো আজই চেক করুন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেরকম কোনো অটো ডিডাক্ট আপনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে না তো। আর যদি হয়ে থাকে কমেন্টে জানান কত টাকা এরকম আপনি পেয়েছেন। প্রবলেম নাম্বার 2, ইএমআই অথবা বাই নাও পে লেটার। আমাদের লাইফস্টাইলকে বড় দেখানোর জন্য আমরা এমন প্রচুর এক্সপেন্সিভ জিনিস কিনি যেগুলো হয়তো আমার লাইফে ইউজলেস, বাট সেগুলো যেহেতু ও কিনেছে তাই আমাকে কিনতে হবে, এই শো অফ মেন্টালিটির জন্য আমরা কিনে ফেলি, এবং সেইটার ইএমআই আমরা নেক্সট 4 বছর 5 বছর 6 বছর নিজের কাঁধে বয়ে চলি। একটা সময় ভালো লাগলেও একটা সময়ের পর সেটা একটা স্ট্রেসে পরিণত হয়ে যায়। হয়তো আপনার স্যালারির 20-30% শুধুমাত্র সেই ইএমআইয়ের জন্য ওয়াইপ আউট হয়ে যাচ্ছে। তাহলে এখন আপনারা জিজ্ঞাসা করবেন, তাহলে কি আমি সেই এক্সপেন্সেস করবো না? আমি কি কোনো খরচাই করবো না? না, আপনারা খরচা করুন, বাট একটা ডিসিপ্লিনের সাথে। আপনার টোটাল স্যালারি 10-15% ম্যাক্সিমাম শুধুমাত্র লাক্সারিয়াস জিনিস কেনার জন্য খরচা করুন। তো নিচে কমেন্টে জানান যে আপনার স্যালারির এই মুহূর্তে কত পার্সেন্ট এইরকম লাক্সারিয়াস ইএমআইয়ের জন্য বেরিয়ে যাচ্ছে এখন। প্রবলেম নাম্বার 3, অ্যাকাউন্ট মিক্সিং এরর। আপনিও কি একটা অ্যাকাউন্ট থেকেই আপনার ইনভেস্টমেন্ট, সেভিংস, এক্সপেন্সেস সব কিছু করছেন? তাহলে আপনার পক্ষে সব কিছু ট্র্যাক করা খুবই ডিফিকাল্ট হয়ে পড়বে। পার্সোনালি আমি যেমন করি, আমি 3টে অ্যাকাউন্ট মেনটেন করি, একটা সেভিংসের জন্য, একটা ইনভেস্টমেন্টের জন্য, একটা এক্সপেন্সেসের জন্য। আমার স্যালারি যখনই আসে আমি কি করি, ইনভেস্টমেন্টের টাকা সেই অ্যাকাউন্টে অটোমেটিক পাঠিয়ে দিই সঙ্গে সঙ্গে। তো সেভিংসের জন্য যে টাকাটা সেটা সেভিংসের অ্যাকাউন্টে পাঠিয়ে দিই, আর এক্সপেন্সেসের জন্য যে টাকাটা আমি অ্যালোকেট করেছি আমার নিজের হিসাবে বাজেটিংয়ে, সেইটা আমি এক্সপেন্সেসের অ্যাকাউন্টে পাঠিয়ে দিলাম। তারপর আমি যখন প্রত্যেক মাসে এক্সপেন্সেস করবো, আমি তখন প্রত্যেক মাসে ওই অ্যাকাউন্টে শুধুমাত্র ট্র্যাক করবো, এক্সপেন্সেস অ্যাকাউন্টটা, বাকি অ্যাকাউন্ট দুটো আমার ট্র্যাক করার দরকার পড়বে না। একই জায়গায় থাকলে কি আমি সবসময় দেখছি আচ্ছা আমার অ্যাভেলেবেল ব্যালেন্স এত দেখাচ্ছে, তাহলে খরচা করতে থাকি। তো একটা মেন্টালি সেটা একটা ডিস্ট্রাকশন তৈরি হয়। তো আমি যদি একটা অ্যাকাউন্ট এক্সপেন্সেসে রাখি, তো আমি যখনই খরচা করবো আমি তখন সেই অ্যাকাউন্টে ট্র্যাক করবো যে আমার কত টাকা পড়ে আছে এক্সপেন্সেস করার জন্য। তো সেটা একটা আপনার মেন্টালি খুবই ভালো এফেক্ট পড়ে, এবং আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসেন। প্রবলেম নাম্বার 4, লাইফে খুব ব্যস্ত। এইটা হয়তো আপনার আমার সবার সাথে হয়। আমরা সাধারণত দেখেছি কেউ কিছু জিজ্ঞাসা করলে আমরা বলি না ভাই টাইম নেই, প্রচুর ব্যস্ত আমি। কিন্তু আপনার এই যে ব্যস্ততাটা, তো এই ব্যস্ততাটা আপনি কোনো প্রোডাক্টিভ কাজের জন্যই দিচ্ছেন কি? মানে আপনি বিজি মানেই কিন্তু এটা নয় যে আপনি প্রোডাক্টিভ। আপনি যদি আপনার ব্যস্ততা, যেটা আপনার যে মানে টাইমটা, সেটা যদি আপনি প্রোডাক্টিভ কাজে না দেন, তাহলে কিন্তু আপনার প্রবলেম কী হবে সেটা ভবিষ্যতে আপনাকে কোনো পে অফ করবে না। দিনের শেষে একবার অন্তত দেখুন যে আমি আজকে সারাদিনে যা কাজ করলাম, বা আপনি যদি উইকলি দেখতে চান উইকলিও দেখতে পারেন যে আমি সারা সপ্তাহে যা কাজ করলাম তার মধ্যে আমি প্রোডাক্টিভ কাজ কতটা করেছি, আপনার নিজের স্কিল উন্নত করার জন্য কতটা কাজ করেছি। যদি সেই কাজে আপনার স্কিল কিছু ডেভেলপ না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে সেটা আপনাকে পে অফ করবে না, এবং আপনি সারা জীবন এরকম পরিশ্রমী করতে থাকবেন, যেটা পাওয়া দরকার আপনার প্রাপ্য, সেই টাকা কোনোদিনই পাবেন না। তো লাইফে সারা জীবন আপনি বিজি থাকবেন, বাট পুয়ারই থাকবেন। আপনার ইনকাম গ্রোথ নেই, স্কিল গ্রোথ নেই, স্কিল গ্রোথ না থাকলে ইনকাম গ্রোথ হবেও না, এই কথাটা মাথায় রাখুন। তো কি আপনার স্কিলের ওপর কাজ করুন, আপনি যে প্রফেশনেই থাকুন না কেন সেই প্রফেশনের স্কিল ডেভেলপমেন্টের ওপর কাজ করুন, বিকজ স্কিল পে অফ ইউ লেটার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখছেন, তাহলে আমি আপনাকে একটা মনের কথা শেয়ার করছি, যেটা আমি পার্সোনালি মনে করি। তো আমরা যা ইনকাম করি সব কিছু কিন্তু নিজের জন্য নয়, অ্যাকচুয়ালি আমরা আমাদের ফ্যামিলিকে একটা ভালো লাইফ দেওয়ার জন্য ইনকাম করছি সবাই। বাট সেই লাইফ দেওয়ার জন্য নিজের ওপর এতটাও স্ট্রেস নিয়ে নেবেন না যে আপনি আপনার ভাবার ক্ষমতা হারিয়ে ফেলেন। কারণ একটা স্ট্রেসফুল লাইফে ভাবা খুবই মুশকিল, আপনি কিছুই ভাবতে পারবেন না। মানে আপনার নেক্সট এরপর স্টেপ কী, কীভাবে আপনি আগে এগোবেন, কীভাবে স্কিল ডেভেলপমেন্ট করবেন, আপনার ফিউচার কী, তো এইসব জিনিসগুলো ভাবনা তখন আর মাথায় আসে না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যেইটা আপনার লাইফে আছে সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করুন, এবং মনোযোগ দিন আপনি কীভাবে আপনার ইনকাম বাড়াতে পারবেন, কীভাবে আরও গ্রোথ নিতে পারবেন আপনার কেরিয়ারে। তো সেই দিকে মনোযোগ দিন। তাতে কী হবে, আপনিও ভালো থাকবেন, আপনার ফ্যামিলিও ভালো থাকবে। কারণ আপনি ভালো থাকলে আপনাকে দেখে আপনার ফ্যামিলিও কিন্তু অবশ্যই ভালো থাকবে। তো
তো নেক্সট ভিডিও আমি বানাবো স্যালারি বাজেটিং কিভাবে করতে হয় তার উপর। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম আরও পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য। এবং আপনাদের কোন প্রবলেমটা আপনারা নিজেদের লাইফের সাথে আইডেন্টিফাই করতে পারলেন, কোনটা রিলেট করতে পারলেন, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আপনারা জানান যে আপনারা কী ধরনের কন্টেন্ট চাইছেন, আমি সেইটার ওপর অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমি তো আমার লাইফে শুরু করে দিয়েছি সবাইকে হেল্প করা, তো আপনিও চাইলে শুরু করতে পারেন আপনার প্রিয়জনকে ভিডিওটা শেয়ার করে, তাতে তারাও নিজেদের প্রবলেম আইডেন্টিফাই করে সেটার জন্য ভালোভাবে স্টেপ নিতে পারবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।